এই লোকটা তার পোষা বান্দর বিদ্যুতের খুঁটির উপরে উঠিয়ে দেয়, আর এই বান্দর বিদ্যুতের খুঁটির উপরে গিয়ে ট্রান্সফরমারে তার কেটে দেয়, আর সাথে সাথে এই পাশে থাকা একটা পানির পাম্প বন্ধ হয়ে যায়। লোকটা বলে, বাহ বান্দর, কাজ করে ফেলেছিস, এখন নিচে নেমে আয়। আর পাশে থাকা একটা লোক লুকিয়ে সবকিছু দেখতেছিল। বান্দর নিচে নেমে আসে। পাম্পের মালিক 6 মাস যাবত বিদ্যুতের বিল দেয় না, এইবারে টের পেয়ে যাবে আমি কি জিনিস। এই বান্টি, ওই মিটারটা সিল মেরে দে তো। আর এই বান্দর মিটারের মধ্যে সিল লাগিয়ে দেয়। তারপর লোকটা বলে, এখন এই বিদ্যুতের বিল পেমেন্ট করবে, তারপরে এই পাম্প চালাতে পারবে। আর ওদিকে পাম্পের মালিক এই ড্রেনের মধ্যে পানি না দেখে বলে, আরে পানি আসতেছে না কেন, মনে হয় পাম্প বন্ধ হয়ে গেছে। আর সেই দিকে আসতে শুরু করে। আর এই লোকটা বলে, এই বান্টি আয় তো, আমরা চলে যাবো এখন। আর এই বান্দর এই বাইকের উপর উঠে বসে পড়ে। তারপর লোকটা বাইক স্টার্ট করে এখান থেকে চলে যায়। একটু পরে পাম্পের মালিক বিদ্যুতের খুঁটির এখানে এসে অবাক হয়ে যায়, আরে এই ট্রান্সফরমারে তার কাটা কেন? আর মিটারের দিকে তাকিয়ে দেখে মিটারে সিল লাগানো আছে। তখনই লুকিয়ে থাকা লোকটা এসে বলে, লাইনম্যান আসছিল, একটা বান্দর উপরে উঠিয়ে দিয়ে এই তার কেটে দিয়েছে আর মিটারে সিল লাগিয়ে দিয়েছে। লোকটা বলে, ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে তুমি যাও ভাই, আমি এই বিষয়টা দেখতেছি। আর বলে, এই লাইনম্যান তো অনেক সমস্যা করতেছে, লাইনম্যান শের হলে আমি হলাম শোয়া শের। এই কালা বান্দর বের হয়ে আয় তো। আর এই ভুট্টা ক্ষেতের ভিতর থেকে একটা কালা বান্দর বের হয়ে আসে। বান্দরকে বলে, তাড়াতাড়ি এই খুঁটির উপরে উঠে যা, ট্রান্সফরমারে তারগুলো জোড়া লাগিয়ে দে। বান্দর উপরে উঠতে শুরু করে। আর ওই লোকটা লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখতেছিল। বান্দর খুঁটির উপরে উঠে ট্রান্সফরমারের উপরে বসে এই তারগুলো জোড়া লাগানোর সাথে সাথে পানির পাম্পটা চালু হয়ে যায়। আর লোকটা বলে, বাহ, কাজ করে ফেলেছিস, এই জন্যই তো তোরে রাখছি, এখন নিচে নেমে আয়, বিকেল বেলা তোর জন্য বাজার থেকে অনেকগুলো কলা নিয়ে আসবো। আর ওই লোকটা লুকিয়ে বলে, একজন বান্দর দিয়ে বিদ্যুতের লাইন কেটে দিল, আর একজন বান্দর উঠিয়ে সেই তারগুলো জোড়া লাগিয়ে এই পানির পাম্প চালাচ্ছে। বান্দর দিয়ে মানুষ কত কিছু করাচ্ছে, এই লোকটাকে শিক্ষা দিতেই হবে। আর সে মোবাইলটা বের করে লাইনম্যানকে ফোন দেয়। আর এই লাইনম্যান একটা লাইন দেখতে এসে তার পকেট থেকে মোবাইলটা বের করে, আর কথা শেষ করে সে মোবাইল দিয়ে ছবি তুলতেছিল। তখন ওই লোকটা এসে বলে, আরে স্যার, আপনি এখানে আছেন, ওদিকে ওই লোকটা আপনার কাটা তার জোড়া লাগিয়ে আবারও পানির পাম্প চালাচ্ছে। লাইনম্যান বলে, কি ওই লোকটা বিদ্যুতের তার জোড়া লাগিয়ে আবারও পানির পাম্প চালাচ্ছে? লোকটা বলে, এইবার উচিত শিক্ষা দিয়ে দিবেন। লাইনম্যান বলে, তোমাকে দেখতে হবে না, তুমি তোমার কাজ করে যাও, আমি দেখতেছি এই বিষয়টা। আর সে মোবাইলটা বের করে তার বসকে ফোন দিয়ে বলে, হ্যালো বস, এখানে পুলিশ পাঠিয়ে দেন, একজন বিদ্যুতের চুর পেয়েছি, তাকে ধরতে হবে। একটু পরে এই পাম্পের মালিক এসে বলে, আরে স্যার, আমার মিটারে কেন সিল লাগিয়েছেন? লাইনম্যান বলে, তোমার মিটারে সরকারিভাবে সিল লাগানো হয়েছে, তারপরেও তুমি পানির পাম্প চালাচ্ছ। লোকটা বলে, আরে স্যার, আপনার মতো লোক আমি অনেক দেখেছি, আমার পানির পাম্প বন্ধ করতে হলে আপনার চাইতে বড় অফিসার আসতে হবে। লাইনম্যান বলে, এই দ্বিতীয়বারের মতো সিল মেরে যাচ্ছি, আর 5 লক্ষ টাকা জরিমানা করে যাচ্ছি, না হলে কিন্তু পুলিশে নিয়ে যাবে। আর একটু পরেই দেখা যায় এখানে পুলিশ আসতে শুরু করে দেয়। পাম্পের মালিক এখনো তর্ক করতেছিল, আর পুলিশ দেখেই সে অবাক হয়ে যায়, আরে পুলিশ এখানে কি করে এলো? আর এই লাইনম্যানের কাছে মাপ চাই, বলে, স্যার আমাকে মাফ করে দিন। লাইনম্যান বলে, এতক্ষণ তো খুব কথা বলতেছিলা, এখন মাপ চাচ্ছ কেন? পাম্পের মালিক বলে, তার এখনো কাটা আছে স্যার। লাইনম্যান বলে, এখন কাটা থাকলে হবে না, সময় পার হয়ে গেছে, সময় থাকতে তুমি এই কাজটা করনি। আর এই পুলিশকে বলে, স্যার ওকে ধরে নিয়ে যান। আর পুলিশগুলো তাকে ধরে নিয়ে যায়। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।